ও জাতির জন্য কাজ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। কথা দিচ্ছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে কাজ করে যাব। নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক তারা ব্যক্তি স্বাধীনতা নিয়ে বসবাস করবে। গতকাল আপনারা দেখেছেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি দলের শীর্ষ নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। যদিও পরবর্তীতে বলা হচ্ছে এটি হ্যাক হয়ে গিয়েছে, কিন্তু এটা বিশ্বাসযোগ্য নয়। আর ইতিপূর্বে আমরা তাদের একাধিক নেতৃবৃন্দের কাছ থেকে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য শুনেছি। আমরা দেখেছি ডাকসু নিয়ে মন্তব্য করেছে। এর আগে নারীদের কর্মঘণ্টা বিষয়ে কথা বলা হয়েছে, তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে ফেলার একটা ঘোষণা রীতিমতো তারা দিয়েছে। এছাড়া আমি বলবো যে তাদের আসলে দেশ পরিচালনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তাদের নাই। তারা কেবলমাত্র আমাদের সমালোচনা করাতেই ব্যস্ত, কিন্তু দেশ ও জনগণের জন্য তারা কি দিবে আগামী দিনে এবং আমাদের যে পাহাড় প্রমাণ সমস্যা কিভাবে সমাধান করবে সেগুলো নিয়ে তাদের কোনো পরিকল্পনা নাই। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা দেশ বাঁচাতে, জাতি বাঁচাতে ও মানুষকে বাঁচাতে আগামী 12 তারিখ আমাদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। সারা দেশব্যাপী ধানের শীষের একটা তুমুল জোয়ার উঠেছে। আপনারা দেখেছেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, উনি বাংলাদেশে আসার পর যেই জেলাতেই যাচ্ছে, যেখানেই যাচ্ছে, সেখানে জনগণের একটা ঢল নেমে গিয়েছে এবং ওনার যে বিশাল পরিকল্পনা দেশকে নিয়ে আমাদের সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ যারা আমরা রয়েছি সবাইকে নিয়ে ওনার পরিকল্পনা রয়েছে এবং আগামী দিনে ওনার হাত ধরে ওনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। সবাই